আমরা আজকে অধ্যায় 2 এর লেকচার 2 শুরু করব। লেকচার 2 এ আছে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য যদি হয়, 1 নাম্বার পি অফ এক্স, এইটা হচ্ছে একটা সূত্র আকারে তোমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো, তা না হলে কিন্তু সামনের অঙ্কগুলো তোমরা পারবা না। খুব ভালো করে মনে রাখবা। পি এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি এ হবে। এটা মনে রাখতে হবে যে যদি আমরা পি অফ এক্স বহুপদীকে যদি কখনো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি এ। 2 নাম্বার পি এক্স বহুপদীকে দেখো এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ মাইনাস বি বাই এ, অর্থাৎ এই যে এটা যদি বহুপদী হয় এ এক্স প্লাস বি, এটা সমান সমান যদি 0 হয় তাহলে এক্স এর মান কত, এখান থেকে এ এক্স সমান সমান মাইনাস বি, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এই হলো এক্স এর মান, এইটাই হচ্ছে ভাগশেষ হবে। তারপরে পি পি অফ এ সমান সমান যদি 0 হয়, পি অফ এ একটা সমীকরণ এ সমান সমান 0 হলে এক্স মাইনাস এ হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। কারণ আমরা যখন ভাগশেষ উপাদ্য তোমাদের জেনারেল ম্যাথের 3.4 যখন করাইছিলাম, 0 বানাইয়া, যে এটা দিয়ে এটা করলে 0 হয়, 0 বানিয়ে তারপরে করতে হয়, তো আমরা 0 বানিয়ে করেছিলাম। সেখানে আমাদের এত যখন এক্স মাইনাস এ বসাবো তখন এটার বিপরীত স্থান উৎপাদক পি অফ এক্স একটি উৎপাদক, অর্থাৎ পি অফ এ যদি এত হয়, কি কারণে হয়েছে, এক্স এর মান এ বসাইছি পরে 0 হয়েছে, এই কারণে এক্স মাইনাস এ হচ্ছে উৎপাদক। যদি এখানে পি অফ মাইনাস এ হইতো তাহলে এক্স প্লাস এ হইতো এটার একটা উৎপাদক। পি এক্স বহুপদীর এক্স মাইনাস এ একটি উৎপাদক হলে দেখো পি অফ এ সমান সমান 0, তখন পি অফ এ সমান সমান 0 হবে। তাইলে এই 4টা সূত্র আমাদের মাথার মধ্যে রাখতে হবে, তখন আমরা অঙ্কগুলো পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, আমি অন্বেষা ম্যাথ আড্ডা থেকে আশিস স্যার তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করো, ক্লাসগুলো করে আমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা দেখেন, এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। আশা করি অঙ্কটা সবার তোলা হয়ে গেছে। এরপরে আমরা যে অঙ্কটা করব তো সেটা হচ্ছে উদাহরণ 1। উদাহরণ 1-এ যদি পি অফ এক্স ইকুয়াল 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8 হয়, তবে পি অফ 2, পি অফ মাইনাস 2 এবং পি অফ হাফ নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণ দেওয়া আছে, আবার এখানে এই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো বসিয়ে আমরা অঙ্কটা করব। তো নিশ্চয়ই তোমাদের এগুলো তোলা হয়ে গেছে। এখন আমি তাহলে উদাহরণ 1 নম্বরটা কিভাবে করব একটু দেখাই দিই। দেখো, প্রথমে লিখবা দেওয়া আছে 3x³ 2x² 7x প্লাস 8। তাহলে এখন পি অফ 2, এক্স এর জায়গায় 2 বসাবা সব জায়গায়, 2 এর কিউ, 2 এর স্কয়ার, 7 ইন্টু 2 প্লাস 8। তাহলে কত হয়, 3 ইন্টু 8, 2 ইন্টু 4, 7 দুগুণে 14 প্লাস 8, 3 8 24, 4 দুগুণে 8 মাইনাস 8 প্লাস 8। তাহলে এখন কত হয়, এটাই একটা ভুল। দেখো যোগ বিয়োগ করো, 8 8 16, 16 থেকে 14 গেলে 2 থাকে 26। এইভাবে আমাদের পি অফ মাইনাস 2, পি অফ হাফ এই মানগুলো বসিয়ে অঙ্কগুলো করতে হবে। দ্রুত নিজেরা করা শুরু করো। -2 বসিয়ে অঙ্কটা তো মনে হয় তোমাদের হয়ে গেছে। দেখো উত্তরটা একটু মিলাই নাও প্রয়োজনে। -2 এর কিউ, -2 এর স্কয়ার, -2 প্লাস 8। তাহলে কত হলো,
2 4 8 মাইনাস 24, 2 দুগুণে 4 দুগুণে প্লাস 8 প্লাস 7 প্লাস 8, 8 8 16 17 18 19 20 21 22 23, তার মানে -1। এরপরে পি অফ হাফ, হাফ বসাইলে দেখো কত হয় 3, 1/2 -1/2 এর কিউব, 2 1 -1/2 এর স্কয়ার মাইনাস ইন্টু 1/2 প্লাস 8। তাহলে এখানে মাইনাস থাকবে -3/8, ওটা প্লাস হয়ে যাবে 2 দুগুণে 4, তার মানে 1/2 প্লাস 7/2 প্লাস 8। তাহলে এখন এটা লসাগু করো, লসাগু 8 -3 প্লাস 4 4 4 7 28 8 8 64, তাহলে কত হয় 1 28 আর 1 29 যোগ 64, 29 যোগ 64 করলে কত হয় দেখো 29 যোগ 64 93, 93/8। এখন এটাকে যদি 8 দিয়ে ভাগ করো 11 দশমিক, দশমিকে নেওয়ার দরকার নাই, যদি নাও তাহলে পুরো পুরো সংখ্যাটা নিবা, 11 দশমিক এত আসবে, বা সমস্ত আকারে লিখে রাখলে ভালো হবে, সমস্ত আকারেও লেখা যাবে। তো দেখো খুব সহজ অঙ্ক, এগুলি কোনো জটিল কোনো কিছু না। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এর পরবর্তী যে অঙ্কটা করব সেটা আমি বোর্ডে তুলে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, আমরা এর আগে উদাহরণ 1 করেছিলাম, এখন উদাহরণ 1 এর অতিরিক্ত কি আছে, পি অফ এক্স ইকুয়াল এত হয়, তবে P0 P1 P-1 এবং P হাফ এর মান কত। এরপর আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 40 এর কাজের ঘ, যদি পি অফ এক্স ইকুয়াল 2x² + 3 হয়, তবে P5 P6 P হাফ এর মান নির্ণয় করো। তো আমি এক এক অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, আর যারা পারবা তারা নিজেরাই করবা, তাদের আর আমার এই আমি যে করিয়ে দিচ্ছি এটার দিকে তাকানোর দরকার নাই। প্রথমটা দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে p of x equal 32x⁴, 6x², 8x plus 7, 8x plus 7। এখন সুতরাং p of 0, কত হবে 32, 0 power 4, 16, 0 power square, 8 into 0 plus 7, তার মানে 0 সাথে যা গুণ করবা 0 হবে, যাই করবা 0 হবে, এটাও 0 হবে, প্লাস 7 ইকুয়াল হচ্ছে 7। এটি উত্তর, 7 এই উত্তর। তারপর হচ্ছে 1, p of 1 কত 32, 1 এর পাওয়ার 4, 16, 1 এর স্কয়ার, 8 into 1 plus 7, তাহলে এখানে কত হয় 1 এর 4 করলে 1 এই 32 minus 16 plus 8 plus 7, 8 7 15, 15 16 থেকে 15 করলে 1 minus 1, তার মানে 31, উত্তর হচ্ছে 31। তারপর হচ্ছে p of -1, p of যখন -1 হবে 32 -1 এর পাওয়ার 4, 16 -1 এর স্কয়ার প্লাস 8 -1 প্লাস 7, তাহলে এখন এখানে কত হচ্ছে অর্থাৎ 32, এটা হবে -16 -8 প্লাস 7। তাহলে এখন দেখো 9 39, অর্থাৎ 32 এর সাথে 7 গুণ করলে 39 মাইনাস 8 আর 14 24, তাহলে কত হবে 5 15, এটা উত্তর হচ্ছে 15। তাহলে পি অফ হাফ যখন বসাবা 32 1/2 এর পাওয়ার 4 মাইনাস 16 1/2 এর স্কয়ার প্লাস 8 ইন্টু হাফ প্লাস 7, তাহলে
2 4 8 16 32 into 1/16 2 4 8 16 তারপর হচ্ছে -16 into 1/4 তারপরে 4 দুগুণে 8 + 7 তাহলে এখন কত হলো 16 দুগুণে 32 4 4 16 তাহলে 2 minus 4 + 4 + 7 তাহলে -4 + 4 কাটা যায় 9 এটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। খুব সহজ অঙ্ক, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো আমরা পারবো এগুলো। আমরা এরপরে যে অঙ্কটা আসছে দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 40-এর ঘ। আসলে আমি কোনো অঙ্ক তোমাদের জন্য তোমরা যে বাদ রেখে যাবা সেটা না, আমার প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এ কারণে আমি প্রত্যেকটা সিরিয়াল ধরে ধরে করা দিচ্ছি। আর আমাদের ক্লাসগুলোর আমি লেকচার ভাগ করে নিয়েছি, অর্থাৎ বইয়ে যেভাবে আছে আর কি একটা সামঞ্জস্য করে, যে এরপরে এই অঙ্ক, এরপরে এই অঙ্ক, এরপরে এই অঙ্ক, এই জন্য সিরিজ হবে আমাদের, অর্থাৎ 2 অধ্যায় একদম লেকচার 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমাদের আছে 10টা ক্লাস। এই 10টা ক্লাসে আমরা পুরো দ্বিতীয় অধ্যায়টা 100% কমপ্লিট করতে পারবো। এরপরে দেখেন আমরা করব হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত না, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 40-এর কাজ। দেওয়া আছে px 2x স্কয়ার প্লাস 3, তাহলে p⁵ 2 5 এর স্কয়ার প্লাস 3, তাহলে 5 5 25, 25 দুগুণে 50 যোগ 3 সমান 53 সমান 53। তারপর আছে কত p6 অর্থাৎ 2 6 এর স্কয়ার প্লাস 3 6 6 36 দুগুণে 72 প্লাস 3 সমান 75। তারপর হলো p½ p1/2, তাহলে 2 1/2 এর স্কয়ার প্লাস 3 সমান 2 into 1/4 প্লাস 3 1/2 প্লাস 3, তাহলে এখানে কত হবে 1 প্লাস 6 7/2 7/2। এখন হলো আমাদের 3 দুগুণে 6, এভাবে লিখবা, দশমিক না লিখে সমস্ত আকারে লিখে দিলে ভালো হবে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। লক্ষ্য করো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 47-এর কাজ ক, যদি px ইকুয়াল 2x⁴ - 6x³ + 5x - 2 হয়, তবে px কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো। আমি ক্লাস শুরু করার সময় 4টা সূত্র লিখছিলাম, যে এইটা যদি ভাগশেষ হয় তাহলে এত বসাইলে কি হয়, এভাবে কিছু সূত্র লিখে দিয়েছিলাম। তো আমি একটা অঙ্ক করলে পরে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। মানে ভাগ করতে হবে, ক্লাস 7-এ যে তোমরা ভাগ করছো না, সেই ভাগ px কে x-1 দ্বারা ভাগ করি। আচ্ছা, তাহলে এখন px এর মানটা আছে কত, দেওয়া আছে px সমান 2x⁴ - 6x³ + 5x - 2, এটা হচ্ছে এটা। তাহলে এখন px কে এত দ্বারা ভাগ, তাহলে x-1 2x⁴ 6x³ + 5x - 2
এই হলো ভাগের সেই চিহ্ন। এখন এই যে ভাগ করার যে প্রক্রিয়াটা, আশা করি ভাগ তোমরা ভুলে গেছো। এটা বাস্তবতা, কারণ স্যার ক্লাস 7-এ ভাগ করছি, এখন কি এই ভাগ মনে আছে? তারপরেও আমরা দেখি চেষ্টা করে। ভাগ করার নিয়ম হচ্ছে যে এই প্রথম পদ কি আছে 2x4, এই 2x4 কে বানাইতে হবে এখানে কোনো এক সংখ্যা দ্বারা গুণ করে। এখানে আছে x, তাহলে x এর সাথে কত গুণ করলে 2x4 হয়? 2x3 যদি আমি x এর সাথে গুণ করি তাহলে 2x4 হয়। তাহলে কত দিয়ে গুণ করলে সেই রাশিটা এখানে নিতে হবে, অর্থাৎ 2x3। তাহলে এখন এই 2x3 দিয়ে এই রাশি দুটোকে গুণ করো, তাহলে 2x4 মাইনাস সদৃশ্য পদগুলো নিচে নিচে লিখবা -2x3। যখন ভাগ করা হয় তখন কি করতে হয়? মাইনাস করতে হয়, ভাগের সময় বিয়োগ করতে হয়। তাহলে এটা আর এটা কাটা যায়। তা এখানে এখন থাকে কি 6টা থেকে 2টা চলে যাবে, তার মানে -4x3 থাকে। আর এখানে যা আছে তাই এখানে লিখে ফেলো -2। এখন বানাইতে হবে এই প্রথম রাশি -4x3, তার মানে অবশ্যই এখানে একটা মাইনাস লাগবে কারণ এটাও প্লাস, তার মানে 4x²। তাহলে 4x² দ্বারা গুণ করলে -4x3। তাহলে এখন এখানে কোথাও x² নাই, এই জন্য আলাদা দূরে কোথাও লিখবো, মাইনাসে মাইনাসে +4x² হয়ে যাবে। এখন দেখো এটা প্লাস আর এটা মাইনাস, তাইলে মানে মানের ঘাতের ঊর্ধ্বক্রমে সাজাই লিখতে হয়, আগেই এটা লিখবা না, এইটা প্রথমে লিখবো -4x² + 5x - 2। এখন দেখেন আমরা যদি 4x² বানাই এর সাথে কত গুণ করতে হবে? -4x, -4x যদি গুণ করো তাহলে -4x², মাইনাসে মাইনাসে প্লাস 4x, এরপরে আবার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, তাহলে এটা আর এটা কাটা যায়, 5 থেকে 4 গেলে একটা x থাকে -2। এখন দেখেন যে আমরা এখানে x আছে, তার মানে +1। এখন যদি +1 দেই তাহলে +1 দিয়ে গুণ করলে x -1, তাহলে এটা হবে কত? এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তার মানে এখানে -1 থাকে, তার মানে এটার ভাগশেষ কত? এটার ভাগশেষ হচ্ছে -1। তাহলে আমাকে কি বলছে যে নিম্নলিখিত দ্বারা ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো, তাহলে এটার ভাগশেষ কত? -1। এইভাবে আমাদের এই ভাগের অঙ্কগুলো করতে হয়। তো এই অঙ্কগুলো আশা করি এখন তোমাদের সবার মনে পড়ছে, ক্লাস 7-এর ভাগ অঙ্কগুলো। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বক্সে কমেন্ট লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর px কে কত দ্বারা ভাগ করব? x - 2 দ্বারা। নিজেরা একটু তোমরা নিজেরা যারা নিজেরা করা শুরু করো, আর আর আমি দেখাই দিচ্ছি, যারা না পারবা তারা লক্ষ্য করো। তাহলে px কে ভাগ করব x - 2 দ্বারা। লক্ষ্য করেন এটা 2x⁴ বানাইতে হলে এখানে অবশ্যই 2x³ লাগবে, তাহলে 2x⁴, 2 দুগুণে 4 -4x³ মাইনাস প্লাস, তাহলে এখন কত হবে? এটা বিয়োগ করলে -2x³ প্লাস 5x প্লাস -2। এখন -2x³ বানাও, তার মানে আমার -2x² দ্বারা গুণ করতে হবে, -2x³, তারপরে মাইনাস প্লাস 4x², এটা প্লাস এটা মাইনাস, তার মানে -4x² প্লাস 5x - 2। এখন 4x² বানাইতে হবে, -4x², তার মানে -4x দ্বারা গুণ করো, -4x²
মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। আচ্ছা, এরপরে দেখেন এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেল। তার মানে 8 থেকে 5 গেলে -3x আর হচ্ছে -2। এখন 3x বানাইতে হবে। 3x বানাইতে হলে 2x³ 2x²। তাহলে এখন কত দিয়ে গুণ করলে 3x হয়? -3 দ্বারা গুণ করো, 3x প্লাস 6 প্লাস -8। তাহলে এইটার ভাগশেষ কত? -8। দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমাকে প্রথমে প্রশ্ন করেছো, স্যার এইটা আমরা কেন দূরে লিখেছি? তুমি ক্লাস 7-এ বসে মনে হয় ভাগের সময় এই নিচে নিচে লিখতা, তাই না বাবা? কারণ এই লেখাগুলোতে তোমাদের পরে যোগ বিয়োগের সমস্যা হবে। আর এর চেয়ে সহজ অঙ্ক তো হইতে পারে না। তো এরপরে আমরা পরবর্তী অঙ্কটায় যাই, ভাগ। 3 নম্বরে কি বলছে? পি অফ এক্স কে x+2 দ্বারা ভাগ করতে বলছে। পি অফ এক্স কে আমি শুধু এখানে চিহ্ন পরিবর্তন করে দিলাম। দেখো, তার মানে এখন x+2 দ্বারা যখন আমরা ভাগ করব, তাহলে 4 2x³ 2x⁴ প্লাস 4x³ মাইনাস মাইনাস, তাহলে -10x³ প্লাস 5x -2। এখন হলো 10 বানাইতে হবে, -10x²। তাহলে -10x³ মাইনাস 10 দুগুণে 20 -20x² প্লাস প্লাস। তাহলে এখন এখানে কত থাকে? 20x², 5x -2। এখন 20, তার মানে প্লাস 20x দ্বারা গুণ করো, তাহলে 20x², তারপরে হচ্ছে 40 প্লাস 40x মাইনাস মাইনাস। তাহলে এখন এটা কাটো, এখানে থাকে হচ্ছে -35x -2। এখন 35x, তাহলে আমার -35 দ্বারা গুণ করতে হবে। -35x, তারপরে -70, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস, তার মানে 68। দেখো হয়ে গেল আমাদের এটা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারতেছো। আর তোমাদের যদি আমাদের এই অন্বেষা ম্যাথ আড্ডার ক্লাসগুলো ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবা, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আচ্ছা, এরপরে আমরা করব 4 নাম্বার অঙ্কটা। 4 নম্বরে কি বলছে? x+3 দ্বারা ভাগ। x+3 দ্বারা যদি ভাগ করতে হয়, x+3, তাহলে দেখো এখানে
2x কিউ, তার মানে 2x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউ মাইনাস মাইনাস এটা কাটা যায়, মাইনাস 12x কিউ প্লাস 5x মাইনাস 2, 12x কিউ বানাইতে হলে এখানে লাগবে মাইনাস 12x স্কোয়ার, তাহলে মাইনাস 12x কিউ, তারপরে হচ্ছে 3 12 36 x স্কোয়ার, এটা প্লাস এটাও প্লাস, তার মানে 36x স্কোয়ার 5x মাইনাস 2, 36x স্কোয়ার 5x মাইনাস 2। এখন আমাদের 36x স্কোয়ার বানাইতে হবে, তাহলে এখানে প্লাস 36x নাও, তাহলে 36x স্কোয়ার তারপরে প্লাস 318, 18 থেকে 1, 3 থেকে 9 একে 10, 108x মাইনাস মাইনাস, তাহলে 108 থেকে তার মানে 103x মাইনাস 2, 103x মাইনাস 2। তাহলে এখন কি করতে হবে, প্লাস 103 দ্বারা গুণ করো, তাহলে কত হয়, সরি প্লাস না মাইনাস লাগবে কারণ এখানে মাইনাস, তাহলে মাইনাস 103x, তাইলে মাইনাস 3 গুণ করলে 3 3 9 0 309, তাহলে এখন এটা প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে, তার মানে 307, এটার ভাগশেষ হচ্ছে 307। এই ধরনের অঙ্ক দেখো কত বড় ভাগশেষ আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই এই ভাগ অঙ্কগুলো এখন বুঝতে পারতেছো। তো আমাদের আর দুটো অঙ্ক আছে, 5 নাম্বার এবং 6 নাম্বার। সবাই বুঝতে পারছি, এর পরের অঙ্ক যাব আমরা। দেখো 2x4, তার মানে 2x আছে এখানে, শুধুমাত্র আমাদের x3 দ্বারা গুণ করলেই 2x4 আর হচ্ছে মাইনাস x3 মাইনাস প্লাস, তাহলে এখানে থাকবে মাইনাস 5x3 প্লাস 5x মাইনাস 2। এখন 5x3 বানাইতে হবে, মাইনাস 5x স্কোয়ার দিয়ে গুণ করো, সরি মাইনাস 5x স্কোয়ার দ্বারা গুণ করলে কিভাবে হয় দেখেন, এখানে আছে একটা 2, এটা যদি বানাইতে হয় মাইনাস 5x স্কোয়ার দ্বারা গুণ করলে হবে না, মাইনাস তো লাগবেই, আবার এই 5ও রাখতে হবে, আবার এখানে একটা 2 আছে, এই 2ও বাদ দিতে হবে। 5/2 এক্স স্কোয়ার, 5/2 এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে দেখো এটার সাথে এটা গুণ করলে 2 2 কাটা যায়, মাইনাস 5x3 থাকে, তারপরে এটার সাথে গুণ করলে প্লাস প্লাস 5/2 এক্স স্কোয়ার, কারণ এখানে কোথাও 5/2 এক্স স্কোয়ার নাই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখন মাইনাস 5/2 এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2। এখন 5/2 বানাইতে হবে, এখানে কিন্তু একটা 2 আছে,
তো এখানে একটা 2 যদি থাকে তাহলে আমরা যদি মাইনাস দেখো -5/4 x নেই, তাহলে এখন এই যে দেখো 2x ইন্টু -5/4 x গুণ করলে 2 দোকানে 4, তার মানে -5 x আর x গুণ করলে x² আর নিচে একটা 2 আছে, তার মানে আমার এই রাশিটা ঠিক থাকে। তো এই কারণেই আমরা কত নিছি -5/4 x নিছি। তাহলে 5/4 x নিলে এটা হয় কত -5/2 x², তারপরে এটার সাথে গুণ করলে তাহলে মাইনাস প্লাস 5/4 x, তাহলে এখন এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখন এখানে লসাগু করে নিতে হবে -5/4 প্লাস 5, তাহলে কত হয় 4 -5 প্লাস 20, তাহলে -15/4 তাহলে -15/4x -15 মাইনাস তো প্লাস থাকে প্লাস প্লাস 15/4 -2 প্লাস 15/4 -2। তাহলে এখন এখানে তো 15/4 যদি বানাইতে হয়, মানে এই 4টা যদি বানাতে হয়, তাহলে এখানে আমাদের কত নিতে হবে প্লাস আছে, তাহলে এখন +15/8 প্লাস 15/8 যদি নেই তাহলে 2 দোকানে 4 দোকানে 8, তাহলে বাকিটা ঠিক থাকে। তাহলে +15/4x মাইনাস 15/8 -15/8, এই মাইনাস আর এই প্লাস। এখন আবার এটা লসাগু 15/8 -2, তাহলে 8 15 8 দুগুণে 16, তার মানে -1/8, তার মানে আমাদের ভাগশেষ থাকে কত -1/8। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের এখানে এই ভাগটায় ভগ্নাংশের ভাগ, তো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, এ কারণে আমি কিভাবে হইছে এই যে ভাগ করে গুণ করে এখানে দেখাই দিছি। তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করবা, আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করবা তারা অবশ্যই কমেন্ট লিখবা। স্যার এটা আরেকবার একটু বুঝাইলে ভালো হতো। আচ্ছা দেখো, টুয়াইজ এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে এইটাকে, তাহলে আমার এখানে আছে 2x⁴, তাহলে 2 তো আছেই, তাহলে x এর সাথে x³ গুণ করলে x⁴ হয়, এই জন্য এখানে x³ নিছি 2x⁴, তারপরে মাইনাস x³ ভাগের সময় সবসময় মাইনাস সাইন দ্বারা গুণ করবা, মাইনাস প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে এখানে থাকে -5x³ প্লাস 5x - 2। আচ্ছা, তাহলে এখন বানাইতে হবে কত, প্রথম রাশিটা বানাইতে হবে, এটাই টার্গেট। তাহলে -5x³, তাহলে এখন এখানে এখানে একটা 2 আছে, তাহলে আমার বানাইতে হবে এই বিজোড় সংখ্যা 5। তা এ কারণে আমরা কি করব, যে এই 5/4 সরি 5/2, যেহেতু 5 শুধুমাত্র 5 রাখতো, তাহলে 5/2 x² দ্বারা গুণ করছি, তাহলে 5/2 x² দ্বারা যদি গুণ করি দেখেন, তাহলে 2x ইন্টু 5/2 x², তাহলে এখন এই 2 আর এই 2 কাটলাম, তাহলে এখানে 5x³ হয়ে যায়, এই 5x³ হয়ে গেল, তাহলে 5x³ হয়েছে। তা এইভাবে আমাদের গুণের চিন্তাটা করে নিতে হবে। তারপরে এখানের সাথে গুণ করলে 5/2 x², তাহলে ভাগের সময় সাইন দিয়ে গুণ করবা, তাহলে মাইনাস এইটা প্রথমে নিয়ে আসো, এটা পরে রাখো, এটা এখানে রাখো, এখন বানাইতে হবে 5/2, তাহলে এখানে একটা 2 আছে, তাহলে এখানে একটা 2 আছে, অবশ্যই নিচে বেশি লাগবে, তাহলে 4 নিছি, এখন 2 দুগুণে 4 -5/2 -5/2 x²,
তারপর হচ্ছে এখন এটা 5/4x, এখন মাইনাসের মধ্যে প্লাস মাইনাস, এখন এখানে কি থাকে, তা এখানে এই দুটা লসাগু করার পর যা থাকবে তাই লিখবো, মানে যোগ বিয়োগ করার পরে -2, তাহলে এখন 15/4, এই 15/4 রাখতে হলে এখানে একটা 2 আছে, এই 2 এর কারণে এখানে ডবল মান লাগবে, কারণ 4 দোকানে 8, ওই যে 4 দোকানে, এই যে এখানে দেখাইছিলাম 4 দোকানে 8 কোন জায়গায় জানো, এই আচ্ছা দেখাই নাই, যাই হোক 4 দোকানে 8 কাটাকাটি করে তারপরে শেষ। এখন আশা করি এখন বুঝতে পারছো, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বরটা নিজেরা একটু করার চেষ্টা করো সবাই। টুয়াইজ এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে, টুয়াইজ এক্স প্লাস 1, তার মানে এখানে এক্স কিউ, তাহলে 2x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ, তাহলে এখন মাইনাস, এটাও মাইনাস 7x কিউ, তারপর হচ্ছে 5x, তারপর -2। এখন যদি 7x কিউ বানাইতে হয় মাইনাস, তাহলে 7x², তাহলে ওহো 7 দিলে তো বেশি হয়ে যাবে, 7 বানাইতে হলে তার মানে কি করতে হবে, ওই -7/2 এটা দ্বারা গুণ করতে হবে, তাহলে এখন এটা দ্বারা গুণ করলে -7x কিউ, আর এটা -7x²/2, তাহলে এখন এটা প্লাস, এটাও প্লাস, তাহলে 7x²/2 প্লাস 5x² - 2, এখন 7/2 বানাইতে হবে, 7/2x², তার মানে প্লাস 7/4x, তাহলে 7/4x দ্বারা 2 দোকানে 4, তার মানে 7x²/2 প্লাস, এটা তো x² না, প্লাস 7/4x মাইনাস মাইনাস, তাহলে এখন এই -7/4 আর +5 লসাগু করে কত হয় 4, -7 4 5 20, তার মানে 13/4, তাহলে এখানে কত থাকতেছে 13/4x আর হচ্ছে -2, এখন 13/4, তার মানে 13/4 যদি বানাইতে হয় তাহলে এখানে 13/8 দিতে হবে, 13/8, তার মানে 13/4x মাইনাস না প্লাস যদি হয় তাহলে 13/4, এখন দেখো এখানে কত আছে, এটার মাইনাস মাইনাস, তাহলে -13/4 -2, 4, 4 দোকানে 8, 8 আর 3 11, 2 21/4, তাহলে -21/4। এই হলো আমাদের ভাগশেষ, এই হলো আমাদের ভাগশেষের অঙ্কগুলো। তো এরপরে যে অঙ্কগুলো আছে অর্থাৎ ভাগের 6 নাম্বারটাও শেষ। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 47-এর কাজের খ, অর্থাৎ ভাজ্য ভাজক, এই ভাজ্য ভাজকের অঙ্কগুলো অর্থাৎ কয়েকটা অঙ্ক আছে কাজের, তো তোমরা এই ভাজ্য ভাজকের অঙ্ক নিজেরা করবা, এটা পারার কথা, তো যদি না পারো তাহলে কমেন্ট করবা, আর হচ্ছে তোমরা যারা লাইভে আসো তারাও কমেন্ট করবা, লাস্টের দিকে যদি আবার করাই দেওয়া লাগে এই অংশগুলো আমি লাস্টে করে দেব, কিন্তু এই লেকচার নিয়ে আমরা নেক্সট ক্লাসে উপস্থিত থাকবো না, এরপরে যাব লেকচার নাম্বার 3, আর আমরা এখন থেকে একটানা এই হায়ার ম্যাথ ক্লাসটা করব দ্বিতীয় অধ্যায় শেষ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা যারা আমার চ্যানেলের ক্লাসগুলো করো, তো আমাদের ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, লাইক এবং শেয়ার দিবা। তাহলে আমাদের জন্য একটু ভালো হয় বলতে যে আমরা একটা স্পিরিট পাই কাজ করার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি আশিস স্যার অন্বেষা ম্যাথ আড্ডা থেকে বিদায় নিচ্ছি।